ছিল রাজা চন্দ্রকেতু, নাম শুনে থাকবেন আপনারা। এই রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই বেড়াচাপা থেকে হাড়োয়ার দিকে আসতে 2-3 রশি আসার পরে মাঠের দিকে একটা রাস্তা ছিল, যেটা হলো গড়ের আগে একটা গড় আছে বেড়াচাপায়, দেখবেন রাজা চন্দ্রকেতুর বাড়ির মাঝখানে। ঠিক এইভাবে গড় পশ্চিম থেকে পূর্ব, আবার দক্ষিণ থেকে উত্তরের দিকে বেশ একটা গড় আছে। মাঝ পজিশনে ছিল রাজা চন্দ্রকেতুর বিশাল রাজবাড়ি, যিনি দেবালয়ের রাজা ছিলেন। বেড়াচাপার সাইনবোর্ডে দেখবেন মাঝে মাঝে সাইনবোর্ডে হিন্দু ভাইরা লিখে রেখেছে দেবালয়, আর মুসলমানেরা লিখে রেখেছে বেড়াচাপা। মুসলমানেরা দেবালয় লিখিনি, কারণ দেবালয়ের বাংলা অর্থ হলো দেবতাদের আলয়। ওইখানে ছিল রাজা চন্দ্রকেতুর প্রতিমার ঘর। এখনো গেলে দেখতে পাবেন বেড়াচাপা চৌমাথা থেকে বদরের দিকে যেতে 1 রশি গেলেই দেখবেন পশ্চিম দিকে একটা উঁচু ঢিবি দেখতে পাবেন। আছে তো আলহামদুলিল্লাহ। এই উঁচু ঢিবি এতটা চওড়া করে দেওয়াল, হ্যাঁ, এখন সরকার গ্রিল দিয়ে ঘিরে রেখেছে, কারণ এখানে খনন কার্য হয়েছিল বেশ কিছুদিন আগে। কারণ রাজা চন্দ্রকেতুর বাড়ি ধ্বংস করেছিলেন শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহের বদদোয়ার কারণে। এই জন্য দেবালয়ের মন্দিরে সোনাদানা আছে, রাজা চন্দ্রকেতুর বাড়িতেও সোনাদানা থাকা সম্ভব। একটা রাজা বাদশা যিনি, তার বাড়িতে দামি সম্পদ থাকা সম্ভব। এই জন্য খনন কার্য করেছিলেন, কিন্তু তেমন কিছু মাল পায়নি। ভবিষ্যতে আবার কেউ যাতে খনন করে দামি মাল বার করতে না পারে, তাই লোহার ব্যারিকেড দিয়ে বেড়া দেওয়া রয়েছে। পর্যটকরা এসে ঘুরে ফিরে দেখতে পারে, মাটিতে হাত দিতে পারবে না, মাটি করতে পারবে। এই রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই গড়ের মাঝখানে। এইভাবে উত্তর থেকে দক্ষিণে যাওয়া, দক্ষিণ থেকে পশ্চিমে যাওয়া লম্বা গড়, প্রায় এধার আর এধার ধরলে প্রায় 1 কিলোমিটারের বেশি ছাড়া কম হবে না। এরই মাঝখানে ছিল 2 কোণের মাঝখানে, ঠিক এই রকম 2 কোণের মাঝখানে ছিল বাড়ি। আমার ভাইরা, বিশাল রাজবাড়ি ছিল। এই রাজবাড়ির চতুর্দিকে লোহার ব্যারিকেডের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। তখন ইট দিয়ে বেড়া দিত না, আছে মোটা মোটা লোহার গড়াদের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। শাহ সুফি আব্বাস আলী ওরফে রহমতুল্লাহ, ইনি ইয়ামান দেশের মানুষ ছিলেন। কি দেশ বললাম? ইয়ামান। ইনি এসেছিলেন পূর্ব বাংলার সিলেটে। কবরস্থ হয়ে আছেন 2 জন ব্যক্তি। আমি অধম, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন। আমি গতকালও বাংলাদেশ থেকে বাড়ি আসছি, প্রোগ্রাম ছিল কপিলমুনি বলে একটি জায়গা। আমার ভাইরা, রাজা চন্দ্রকেতু ইয়ামানের দেশের বান্দা, নাম তার শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ। তারে ডেকে বললেন, শোনো, আমার এই লোহার গ্রিলের গায়ে যদি 1 রাতে চাপার ফুল ফুটিয়ে দিতে পারো, তাহলে তোমার আল্লাহরে আল্লাহ বলে মানতে আপত্তি দর্শাবো না। আর যদি তুমি চাপার ফুল ফুটিয়ে দিতে না পারো, ওই দেবালয়ের মন্দিরে তোমারে প্রাণনাশ করে আমাদের প্রতিমাদের মুখে রক্ত মাখিয়ে তাদের মুখমণ্ডল আমরা খুশি সন্তুষ্ট করব। তোমার রক্ত দিয়ে তাদের আমরা মুখমণ্ডল ধৌত করে দেব। শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ হাড়োয়ার ওই নদীর ধারে যিনি কবরস্থ হয়ে আছেন, এই লোকটা বলল, আমি তাতেই রাজি। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, আমাদের যদি কেউ টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আমাদের যদি কেউ বলে আমার এই লোহার প্রাচীরের বেড়ার গায়ে 1 রাত্রে ফুল ফুটিয়ে দিতে হবে, আমরা দায়িত্ব নেব না? পালিয়ে চলে আসবো না? দায়িত্ব নেব? পালিয়ে চলে আসবো। নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটা তখন বন্ধ হয়ে যায়, যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়। শর্ত হলো বান্দাকে একটু আল্লাহর আপন হতে হবে। আমরা তো আপন হয়ে আছি মেম্বারের, আপন হয়ে আছে প্রধানের, আপন হয়ে আছে এমএলএর, আপন হয়ে আছে এলাকার মোড়লের, আপন হয়ে আছে এলাকার 1400 গুন্ডাদের, যাতে আমার ক্ষতি না করে। তাই মাঝে মাঝে চায়ের দোকানে 2 কাপ চাও খাওয়াই।
ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মাঝে 70 উঁচু পিড়া, 70 উঁচু পিড়ে তার 2 কাপ চাউ খাইয়ে ঠান্ডা করি, যাতে আমার কোনো ক্ষতি টতি না করে। আল্লাহর উপরে তাক্কাল ভরসা আমাদের নাই। উনি বললেন ইনশাআল্লাহ আপনি যে দায়িত্ব দিয়েছেন, আগামীকাল সকাল হতে না হতে আমি দায়িত্ব পালন করে আপনাকে খুশি করব। রাজা চন্দ্রকেতু বেড়াচাপা দেবালয়ের রাজা, উনি বললেন যদি দেখাতে পারো আমার প্রাচীরের বেড়ার গায়ে চাপার ফুল, আমি এই ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করব। রাত 12টা 12:30 বেজে গেছে। রাজা চন্দ্রকেতুর বাড়ি থেকে হাড়োয়া, যে মেন রোড বেড়াচাপা থেকে হাড়োয়া রোড, এই রোডটা তখন 3-4 রশির মতো রাস্তা ছিল, 3-4 রশি। বাড়িটা ছিল মাঠের মাঝখানে, সেখানে এখন একটু গাড়া গর্ত মতো হয়ে নিচু জায়গা। এইখানে আল্লাহর ওলি ব্যক্তির বদদোয়ার কারণে বাড়ি, বেড়াচাপার মন্দির সব মাটির তলায় তলিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাটির তলায় গারদগিরি করে দিয়ে দিয়েছিলেন। রাত 12টা 12:30টার সময় হজরতে শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুর সঙ্গে সন্ধ্যার সময় কথা বলে ওনার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার একটু কাছাকাছি একটা বড় বট গাছ ছিল। বট গাছ রাস্তার ধারে এখনো দেখা যায় না, অশ্বত্থ গাছ বট গাছ থাকেই না, একটা বট গাছ ছিল। ওই বট গাছের গায়ে হেলান দিয়ে নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছেন, কারণ দুশ্চিন্তায় ঘুম হয় না, রাত জেগে জেগে কাজ হয় না। এলাকার নেতা যারা তাদের বশ করতে পারলে জনগণ বশ হবে, এটা ছিল নবীদের চরিত্র, ওলিদের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে যাই, আর ওনারা কলেমার দাওয়াত দিতেন এলাকার জনগণের নেতা যারা। নেতা যদি বশ মানে, জনগণ বশ মানতে দেরি করবে না। এই চিন্তা ভাবনা করে গাছের গায়ে হেলান দিয়ে একটু চিন্তামুক্ত হয়ে একটু তন্দ্রাভিভূত ভাব, হঠাৎ করে রাজা চন্দ্রকেতু রাজদরবার থেকে লোক পাঠিয়ে দিলেন, সে ফকিরটা পালিয়ে চলে গেছে না, আসে একটু দেখে আইতো। লোকজন বাড়ি থেকে বেরিয়ে রাজদরবার থেকে বাইরের দিকে যেয়ে রাস্তার কাছাকাছি যেয়ে দেখে বট গাছের গায়ে হেলান দিয়ে একটু নাকের আওয়াজ তুলে ঘুমাচ্ছে। জোরে বলুন একটু সুবহান। তো লোকজন এই দৃশ্য দেখে রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে ফিরে এসে বলছেন উনি কোথাও পালিয়ে যান নাই, ওই বড় বট বৃক্ষ আছে, ওই বট গাছের গায়ে হেলান দিয়ে রাত জেগে জেগে থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, ঘুম হারাম করেছেন, তা আজকে একটু স্বস্তির ঘুম ঘুমাচ্ছে। নাকের আওয়াজও ফোঁস করে আওয়াজ হচ্ছে। অনেকে রাতের বেলা ঘুমালে নাকের শব্দ হয় না, অনেকের হয় কি না, এইরকম একটু শব্দ হচ্ছে নাকের। বলছে উনি কাল ঘুমাচ্ছেন। রাজা চন্দ্রকেতু বলল ঠিক আছে, তাহলে সকালবেলা পাওয়া যাবে তো? দেবালয়ে ওরে মার্ডার করব, প্রাণনাশ করব, মন্দিরে প্রতিমাদের সন্তুষ্ট খুশি করব, ওর রক্ত মাখিয়ে দেব, কারণ আমাদের ধর্মের বিরুদ্ধে মন্তব্য করছে, আলোচনা করছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? রাত 1টা-1:30টার দিকে ইলহাম হয়ে গেল, ইয়া আব্দি, ও আমার বান্দা, ইয়ামানের অধিবাসী আব্বাস আলী ওরফে গোরাচাঁদ। চেহারাটা দেখতে খুব সৌন্দর্যমণ্ডিত ছিল, তাই হিন্দু ভাইরা তারে গোরা গোরা বলে ডাকতো। রাতের বেলা আকাশে চাঁদ উঠলে যেমন সুন্দর দেখায়, ওনার চেহারা ওই রকম সুন্দর দৃশ্যধারী ছিল, তাই গোরা বলতো গোরা। আমার ভাইরা, আল্লাহর ইলহাম হয়ে গেল, আমার বান্দা তুমি যে ওয়াদা করে এসেছো, তোমার ওয়াদা পূর্ণের দায়িত্ব আমার কাঁধে দিয়েছো। এই জন্য আমি আল্লাহ ওর বেড়ার গায়ে পুরোটা চাপার ফুল চতুর্দিকে ফুটিয়ে দিয়েছি। এ রাতের বেলায় তত্ত্ব দিয়ে এসো, যাতে নিশ্চিন্ত মনে বাকি রাতটা ঘুমায়। আল্লাহর ওলি শাহ সুফি আব্বাস আলী রাজ দরবারের গেটের পাশে থাকে, দরওয়ানেরা 2 পাশে বসা, গেট লাগানো, তালা লাগানো। ডেকে বলছেন ও দরওয়ান ভাই, ও দরওয়ান ভাই। 2-5 বার ডাক দেওয়ার পরে দরওয়ানদের ঘুম ভেঙে গেল। বলছে কে তুমি? মানান্তাম ইসমুকা, আরবি ভাষা। কে তুমি, তোমার নাম কি? উনি বলছেন আমি সেই ফকির গোরাচাঁদ। দেশের মানুষ আমারে গোরাচাঁদ বলে বলে ডাকে, চেহারা আল্লাহ একটু সৌন্দর্য করেছেন বলে আমি সেই ফকির। বলছে কি খবর? এই গভীর রাত্রে, তোমার তো সকালে আসার কথা। বলে আল্লাহ অত সময় নেবেন না,
এই জন্য রাতের ভিতরে আল্লাহ চাপার ফুল ফুটিয়ে দিয়েছেন। রাজা চন্দ্রকেতুরে ডাকো এবং তোমরাও দেখে নাও, বাকি রাতটা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারো। রাজা চন্দ্রকেতুরে ডাকা হলো, দরবারে যে ডাকলো, এ মালিক, এ দেশের বাদশা, আর ঘুমাবেন না, উঠে পড়ুন। বলে কি খবর, এখন তো রাত গভীর। বলে সেই ফকির বেড়ার গায়ে চাপার ফুল ফুটিয়ে দিয়ে দিয়েছেন, আমাদেরও দেখিয়েছেন, আপনাকেও দেখার জন্য অনুরোধ করেছেন। রাজা চন্দ্রকেতু বেরিয়ে এসে দেখে আলোকলতা, চেনেন আলোকলতা, হলুদ সুতার মতো গাছ, কুল গাছের মাথায় থাকে, বাঁশবনের ঝাড়ে থাকে, ফেনাসেজির ঝাড়ে থাকে, দেখেছেন আপনারা? আলোকলতা বলে যারে। এর কিন্তু গোড়া মাটিতে থাকে না, আলোকলতার গোড়া মাটিতে থাকে না, মাটির কোনো কানেকশন লাগে না। যে গাছেই থাকে ওই গাছের রস টেনে টেনে খায়। গাছের ডাল মরে যায় কিন্তু ওদের মরণ নাই। আম গাছে চিনের ডাল দেখেছেন? চিনের ডাল হয় না, এ কিন্তু পর গাছা বলে রে। যে গাছে হয় সে গাছের ডালের মাথাটা খেয়ে নেয়, ওই বাড়ে কিন্তু গাছের পাতা ডগা বাড়ে না। মানে যে গাছে থাকে সে গাছের ডগাটাই খেয়ে নেয়। আলোকলতার মতো চাপার পাতার ফুল পুঁতি পাতার গোড়ায় গোড়ায় একটা ওই লোহার গ্রিলের পাঁচিলে এমন করে পেঁচিয়ে 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 পুরো চতুর্দিকে, রাজবাড়ির চতুর্দিকে এইভাবে চাপার ফুল ফুটি সৌন্দর্য মণ্ডিত করলেন। রাতটা ছিল চাঁদনি রাত, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে অপরূপ সুন্দর দেখাচ্ছে। রাজা চন্দ্রকেতু বললেন, দেখে নেন, সকাল পর্যন্ত কে বাঁচে কে মরে এখন আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে। এজন্য আল্লাহর কোনো কাজ করতে সময় লাগে না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ যখন কোনো কিছু এরাদা করি, ইচ্ছা প্রকাশ করি, কেউ কিছু তৈরি করা বানানোর ইচ্ছা করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতে লাগবে না। আমি শুধু বলি হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সেই পাওয়ারফুল স্রষ্টা আমি। রাজা চন্দ্রকেতু বলল, ফকির কি জাদু টাদু করেছো বুঝি না, কাল সকাল না হলে তোমার এই তথ্য আমরা মেনে নেব না। উনি বসে থাকলেন সারা রাত, সেখানে সকাল হয়ে গেল। রাজা চন্দ্রকেতুর বাড়ির লোকজন উঠে গেল, তাকে চাপার ফুল সব বেড়ায় পুঁতি পাতার গোড়ায় গোড়ায় ফুটে গেছে। আল্লাহর ওলি ডেকে বললেন, এ রাজা চন্দ্রকেতু, দেবালয়ের রাজা, ওয়াদা করেছিলেন গতকাল সন্ধ্যায়, আজকের সকাল হতে না হতে আল্লাহ আপনার ওয়াদাকে পূর্ণ করে দিয়েছেন। যে ওয়াদা করেছিলেন কলেমা পড়বেন, ইসলাম আনবেন, এবার কলেমা পড়ুন। রাজা চন্দ্রকেতু বলল, ধেড়ের আশীর্বাদে বিল শুকাবে না, মাছও মরবে না, তুমি চাপার ফুল ফুটিয়েছো বলে তোমার আল্লাহর কলেমা পড়বো না। আল্লাহর ওলি একটু রাগান্বিত হলেন, বললেন, এ রাজা চন্দ্রকেতু, তুমি আমার সাধারণ মানুষ মনে করিও না, ওয়াদা যদি ভঙ্গ করো আমি তোমার জন্য বদদোয়া করব। রাজা চন্দ্রকেতু বলল, কত লোক কত কথা বলে, কোনো কথার বাস্তব মর্যাদা অনেক ব্যক্তি দিতে পারে না, কি বদদোয়া তুমি করবে করো। হুজুর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাজা চন্দ্রকেতুর বাড়ি জমিনের তলায় গারদগিরি করো, দেওয়ালয়ের মন্দির যেখানে আমারে প্রাণনাশ করে আমার রক্ত দিয়ে প্রতিমাদের মুখমণ্ডল এমন করে রঙিন করবে, আল্লাহ দেবালয়ের মন্দিরটাও তুমি মাটির নিচে গারদগিরি করে দাও। আল্লাহ বলছেন, যারা আমার হয়, মান কানা লিল্লাহ, যারা আমি আল্লাহ আমার আপন হয়ে যায়,
যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। নবীরা দোয়া করলে আল্লাহর দরবারে যেমন বিদ্যুতের মতো কবুল হয়েছে, ওলিরাও দোয়া করলে আল্লাহর দরবারে তেমন বিদ্যুতের মতো কবুল হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে। তবে সেই ওলি এখন খুঁজে পাওয়া মুশকিল। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান হালাল হারাম খেয়ে খেয়ে সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, ব্যভিচারের বাড়ি, মৃত্যুকের বাড়ি, খাওয়া দাওয়া করলে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার নাই, ছোট্ট একটা সুদের পয়সা দিয়ে কোনো দানা খাবার কিনে গালের ভিতরে দিয়ে দাঁত দিয়ে চাপন দিয়ে জিভটা লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চাকেন, টক তিতো ঝাল কি মিষ্টি, যে কোনো খাবারে জিভ লাগালে আস্বাদ বোঝা যায় না, যায় না, টক তিতো মিষ্টি কি ঝাল। একটা মুসুরির দানার নাই, তিরমিজি শরীফের হাদিসের কথা বলছি। মুসুরির দানা বোঝেন তো, ছোট ডাল, ওই ডালের মতো একটা দানা সুদের পয়সা দিয়ে কিনে গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে দানাটা ফাটিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাকেন, আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন একটানা 40 দিন তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইবাদত যদি কবুল না হয়, আল্লাহ ওই লোকটার ডাক শুনবে বলে মনে হয়। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, হাদিস শরীফ এসেছে, নবী বলছেন উত্তম ইবাদতের নাম হলো নামাজ। তবে নামাজ তাদের আল্লাহর দরবারে কবুল হবে যারা মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করবে না, মদ খাবে না, সুদের ব্যবসা করবে না, সিনেমা যাত্রা যাবে না, অবৈধ মেয়েদের সঙ্গে রাত জেগে টেলিফোনে এমন করে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার গল্প গুজব করবে না। এদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে দ্বিধাবোধ করবে না। কিন্তু যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে এগুলো যদি আমাদের বাস্তবে আমল করে চলি, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সকলকে, রাত 11টার উপরে হয়ে গেছে, যা কিছু শোনালেন, আগামীতে যদি মদ খাই, আমি অনুরোধ করব যুবক ভাইদের কাছে, মদ খেলে লোকটা বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। কারণ খারাপ জিনিস, হারাম জিনিস হালাল মনে করে খেলেই সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যায়। সুদ হারাম জিনিস, এটাকে যদি ভালো ব্যবসা মনে করে যদি কেউ করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হবে। আমার ভাইরা, অবৈধ নারীর হাতে পেজি পুরুলি পাপড় যদি অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যম দিয়ে বশ করার জন্য দেন, হাত নাপাক হয়ে যাবে, জবান নাপাক হবে, আমার ভাই চোখ নাপাক হবে। আর এই নাপাক দেহের ইবাদত আল্লাহ কবুল করবে বলে মনে হয়? দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহ আমাদের সকলকে বাকি জিন্দেগি যতদিন হায়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআন হাদিসের আলোক মালায় আমাদের সকলকে শরীয়ত সম্মত এই পৃথিবীতে বেঁচে থাকার এবং চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সকলে একটু দাঁড়িয়ে যান, প্রাণ ভরে নবীজির দরবারে একটু সালাম পাঠিয়ে নেই। ইয়া নবী, খুলে দিলেও হয়। জোরে পড়েন, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আব্দুল্লাহ হাবিবের পিতা, মামিনা যে রসুলের মাতা, আবু জাহল শুনল না যার কথা, সালাম লও পড়ি হে থা, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
আন্তা শামসুন আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূরি আন্তা ইকসিরু ওয়াগালি আন্তা মিসবাহু সুদুরি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ চলতেন যে পথে কাঁটা বিছাত উম্মে জামিল সে পথে ফুটত না ওই পথের কাঁটা জিবরাইল ডানা বিছাতেন সে থাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাম भेजाए रब मेरे दर्द सलाम बरगुजीदा नबी पर अपने मदाम बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमियो खसालिही सल्लो अलैहि। আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগাল ওলা বেকামালিহি कशफत दुजा बेजमालिही हसनत जमियो खिसालिही सल्लो अलैहि। अल्हम्दुलिल्लाह। আসে না গায়ে গায়ে বসলে গরম হবে না ঠান্ডা হবে? শীতকাল তো, গরমকালে হলে আমি বলতাম না। শীতকালে যত গায়ে গায়ে বসবেন দেখবেন শীত দূর হয়ে যাবে। বাবাজি একটুখানি চেপে আসেন সামনের দিকে, যার যার সামনে একটু একটু জায়গা খালি আছে একটু কাছের দিকে আসেন, কারণ সংক্ষেপ জায়গা, আবার গাড়ি যাওয়ার রাস্তা রাখতে হবে। এই জন্য যারা পরবর্তীতে আসেন তাদের একটু বসার জায়গা করে দেন। রসুল বলছেন আল মুসলিম ও আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। একটা ভাই দাঁড়িয়ে থাকবে আর আপনারা বসে থাকবেন, এটা দৃষ্টিকটু হবে না খুব সৌন্দর্য বাড়বে? দৃষ্টিনন্দন হবে না দৃষ্টিকটু হবে? একটা মানুষ বসার জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা শুনবে আর আপনারা বসে শুনবেন, এটা নিশ্চয়ই নিন্দনীয় হবে, দৃষ্টিকটু হবে। এজন্য একটু একটু কাছের দিকে আমার এগিয়ে আসেন। আর যারা মনে মনে ধারণা করবেন নেওরা দিঘির মৌলবী হলো বাঘ, কাছের কাছে গেলে হালুম করে পড়বে। আর বাঘ তো মানুষ খেতে ভালোবাসে, আমাদের খেয়ে নিলে বিবি বাচ্চা বিধবেতি হয়ে যাবে। এই জন্য যারা ভয় করছেন কাছে আসতে, তাদের আসতে হবে না। আমার জীবনে যদি এরা মানুষটানে ধরে খাওয়া অভ্যেস কোথাও যদি ডকুমেন্ট পান তাহলে আমার কাছে আসতে হবে না। আর যদি এরকম কোনো ডকুমেন্ট নজির আপনাদের জানা না থাকে একটু কাছের দিকে আসবেন। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম হলো তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া দুর্রে মহতার। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া মহিত। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া জামে সগীর। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার স্বামী। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার মারাকিউল ফালা। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন। খুব ভালো করে এই কথাটা একটু শুনে নেন।
সব ফতোয়ার কেতাবে মুফতিগণ একমত হয়ে লিখেছেন এহেনাতুল ওলামায়ে কুফরুন। আরেকবার বলছি, ফতোয়ার কেতাবে এই কথাটাই লেখা এহেনাতুল ওলামায়ে কুফরুন। এর বাংলা অর্থ হলো আলেমেরা যদি কোনো সদুপদেশ দেয়, ভালো কথা বলে, আর কোনো মুসলমান কানে শোনার পরে যদি কান ঝাড়া মারে, ভালো উপদেশটা যদি গ্রহণ না করে, মেনে নিতে যদি আপত্তি দর্শায়, শরীয়তের সব ফতোয়ার কেতাবে লেখকের একমত হয়ে লিখেছেন লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। আমার বাবার কথা বলছি না, এই যে কটা ফতোয়ার কেতাবের নাম বললাম এই কটা ফতোয়ার কেতাবে লেখা আছে। আলেমরা যদি সদুপদেশ দেয়, ভালো কথা বলে, আর কোনো মুসলমান যদি কান ঝাড়া মারে, ভালো উপদেশটা মানতে না চায়, তাহলে সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের আর একটু জোরে বলে। আচ্ছা, জোরে বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? এখনো তো মরেননি। এই না মরা পর্যন্ত কেউ কাউকে কবরে দেয়া হবে? না মরা পর্যন্ত কোন জিন্দা মানুষের যদি বলা হয় চাচা তুমি 112 বছর বেশি আছো, 60-65 বেশি মানুষ এখন আর বাঁচতেছে না, ভালো করে আমার কথা দিয়ে খেয়াল করেন, চাচা তোমার বয়স 112 বছর হয়ে গেছে, আমাদের খাবার সব তুমি খাচ্ছ, 60-65 বেশি মানুষ বাঁচে না, বুড়ো হয়ে মারা যায়, আজরাইল বোধহয় তোমার চেনে টেনে না, তো চলো আমরা তোমার বাঁশতলায় পুঁতে দিয়ে আসি, আমাদের খাবার আর খেতে দেব না। কোন একজন বয়স্ক বৃদ্ধকে যদি পাড়ার যুবকেরা বলে আমাদের খাবার আর খেতে দেব না, এতদিন বিশ্বাস মানে আমাদের খাবার সব খাচ্ছ, চলো বাঁশতলায় পুঁতে দিয়ে আসি, আচ্ছা ওই বুড়ো লোকটা যাবে? যাবে? ও বলবে আমার ওপরে তোদের এত হিংসা কেন, আমি বেশি আছি তো তোর বাপের কি? এ বলবে না? বলবে না? কোন জিন্দা মানুষ কবরে যেতে চায়? কোন জিন্দা মানুষ কবরে যেতে চায় না। এই জন্য যখন মানুষ পৃথিবীতে জিন্দা থাকে আরো কামনা করে আল্লাহ হায়াত আরো 10 বছর, 20 বছর, 25 বছর, নূহ নবীর মতো 1450 বছর আমার হায়াত কর। এ মানুষ বলে না? বলে না? একজন পয়গম্বর নাম ছিল তার নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে 1450 বছর এই পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, ওইরাম বয়স হায়াত যদি আমরা পেয়ে যেতাম আল্লাহর কাছ থেকে, পায়ার জুতো টুতো দিতাম বলে মনে হয়? দাপাদাপি আর লাফালাফি কি কম করতাম বলে মনে হয়? 150 বছর বয়স হয়েছে, এখনো 1250 বাকি। এখন কতদিন যে বাঁচবো তার ঠিক ঠিকানা নাই। ও ধরারে সরা জ্ঞান করতো কিনা, দুর্জয়কে পরাজয় করত, যে কোনো ইচ্ছা হলে সেটা বাস্তবে রূপদান করত। আর মরিয়ে না যাওয়া পর্যন্ত, কবরে না দেয়া পর্যন্ত কোনো ব্যক্তি জাহান্নামের অ্যাকশন পাবে? জাহান্নামের অ্যাকশন পাবে না কবরে না যাওয়া পর্যন্ত। অতএব আমরা জিন্দা আছি, এখনো মরিনি, মরলে আপনজন খবর পাবে, তারা আসবে, ওরে গোসল করানো হবে, নতুন কাপড় পরানো হবে, খাটিয়ায় তোলা হবে, মসজিদের ইমাম ডেকে জানাজা পড়ানো হবে, তারপরে কাঁধে করে নিয়ে মাসতলায় যেয়ে না পোতা পর্যন্ত জাহান্নামের কোনো অ্যাকশন নাই। ঠিক বললাম না ভুল বললাম? অতএব এখন তো বেশি আছি, মরণ হয়নি, আজরাইল এখন আসেনি, তাহলে জাহান্নামের ভয় কেন এত ভাই? একটু জোরে বলেন, যে লোকটি কাফের হবে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করলেন, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে বিশ্বাস করলো না, ও কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা ধারণা করলো, শকসওয়া সন্দেহ পোষণ করলো, বাদ দাও তো বাজে ধর্মগ্রন্থ, 1500 বছর আগে ধর্মগ্রন্থ কোরআন বর্তমান মডার্ন যুগে মানুষ মানবে না, মানার প্রয়োজন নাই, মেনে দরকার নাই, নাউজুবিল্লাহ। এমন ধারণা যদি কেউ করে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জাহান্নাম,
ওই লোকটি হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খোরাক হিসাবে বিবেচিত হবে। অহুম ফিহা খালিদুন, আর যুগ 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 ধরে জাহান্নামের আগুনে তারে দগ্ধ করা হবে। সুবহানাল্লাহ। সব জায়গায় বলা যাবে না। জাহান্নামের কথা বললে সেখানে বলতে হবে নাউজুবিল্লাহ। কি বলতে হবে? নাউজুবিল্লাহ। যেখানে সুখের কথা হবে, ভালো কথা হবে, সেখানে বলতে হবে সুবহানাল্লাহ। কিছু তথ্যের নিয়ম নীতি আছে, ঠিক কি না? তাহলে আপনি বুঝতে পারলেন তো, জাহান্নামের কথা যেখানে হবে সেখানে বলতে হবে নাউজুবিল্লাহ, আর যেখানে সুখের কথা, ভালো কথা, জান্নাতের কথা হবে সেখানে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ পড়লে দুটো লাভ হবে। একটা লাভ শীতকালীন সময় গা গরম হবে, আর 2 নম্বর লাভ পরকালে নবীজির সঙ্গে জান্নাতে সুখ ভোগ করার সুযোগ হবে। আর একটা লাভ আছে, স্বপ্নযোগে নবীজির সঙ্গে দিদার নসিব হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ঘুমের ঘরে স্বপ্নযোগে নবীর সঙ্গে দিদার হয়, ও লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূল বলছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক। যে লোকটি স্বপ্নযোগে একটা বার আমারে দেখার সুযোগ পেল, রাআল হক, সে আমারে সত্য দর্শন করলো। কারণ ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করে কোনো মানুষকে স্বপ্নযোগে দেখাতে পারবে না যে আমারে দেখলো সে সত্য দেখলো। আর যে লোকটি একটা বার জীবনে স্বপ্নযোগে ঘুমের ঘরে আমারে দেখার সুযোগ পেল, অজাবাত লাহু শাফাতি, ওই লোকটিকে জান্নাতে নিয়ে যাওয়ার টোটাল দায়িত্ব আমার কাঁধে চেপিয়ে গেল। জোরে বলুন একটু সুবহান। নবীর সঙ্গে জান্নাতে আমরা কে কে যেতে চাই? একটু কম্বল চাদরের ভিতর থেকে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। শীতকালে হাত বার করাটা কষ্টের ব্যাপার, ঠিক কি না? কিন্তু এই যে হাত তুলা আমরা, এখানে আল্লাহর লক্ষ কোটি ফেরেশতারা আমাদের হাতগুলো ফটোগ্রাফ করে নিয়েছে। কারণ ফায়জা কুরিয়াল কোরআন, যেখানে আল্লাহর আসমানে লাউহে মাহফুজের সত্য মিষ্ট মধুর ভাষা কোরআন তেলাওয়াত হয়, সেখানে আল্লাহর আসমানে রহমতের ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জেনেরে দেখতে পাই? জেন ওরা কিন্তু আমাদের দেখতে পাই। আমরা ফেরেশতাদের দেখতে পাই, ওরা কিন্তু আমাদের দেখতে পায়। আমরা আল্লাহরে দেখতে পাই? একটু কথা বলতে হবে। আমরা আল্লাহরে দেখতে পাই না, কিন্তু আল্লাহ বোধহয় আমাদের দেখতে পায় না, পাই তো নাকি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রহমতের ফেরেশতা এখানে কোটি কোটি এসে হাজির হয়ে গেছে, যদিও ছোট মজলিস। আর এই যে হাত তুললাম একটু, এই হাতের ফটোগ্রাফটা ফেরেশতারা করে নিয়েছে। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলছেন, এই যে স্বীকৃতি দিলে পয়গম্বরের মহব্বতের দরুদ সম্পর্কে, আল্লাহর পাক কালাম কোরআন সম্পর্কে হাত তুলে যদি কেউ সার্টিফিকেট দেয়, এ হাতটার জাহান্নামের আগুনে পড়বে না, এ হাতটা জান্নাতি হবে। জোরে বলুন একটু সুবহান। চোখ দিয়ে অবৈধ মেয়ের দিকে তাকিয়েছে, চোখ নাপাক হয়ে গেল।
ঠোঁট দিয়ে অবৈধ মেয়ের সঙ্গে কম্বলের ভিতরে শুয়ে পড়ে মোবাইলে অবৈধ প্রেম প্রীতির গল্প করেছে, ঠোঁট নাপাক হয়ে গেল। আমার ভাইরা হাত দিয়ে অবৈধ মেয়ের হাতে পেঁজি ফুরলি পাপড় ফুরলি এমন করে ফুসকা দিয়ে দিয়েছে, হাত নাপাক হয়ে গেল। টেলিফোনে কোনো অবৈধ মেয়ে অবিবাহিত মেয়ে যদি তেঁতুল তলায় আমড়া তলায় আমাকে আপনাকে ডাকে, আর তার ডাকে সাড়া দিতে যদি পায়ে হেঁটে চলে যায় অবৈধ যুবকের সঙ্গে অবৈধ যুবতীর সঙ্গে দেখা করার জন্য, পা নাপাক হয়ে গেল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত নাপাক হলো, ঠোঁট নাপাক হলো কথা বলার জন্য, চোখ নাপাক হয়ে গেল। আল্লাহ বলছেন নাপাক দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না যতদিন তোমার দেহ পবিত্র বানানো না হবে। আমার জান্নাত হলো পবিত্র জায়গা, এখানে নাপাকির কোনো লেশ মাত্র নাই। টোটাল 8খানা জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা পেশাব ঘর রাখে নাই, একটা পায়খানা ঘর নাই, একটা ময়লা ফেলার ডাস্টবিন পর্যন্ত, নোংরা ফেলার জায়গা পর্যন্ত জান্নাতে নাই। টোটাল জান্নাত হলো পবিত্র। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে 65 বছর বেঁচেছ, 72 বছর বেঁচেছ, 81 বছর বেঁচে আছো তুমি, আর তুমি অবৈধ কাজকর্ম করেছো। ও হাল্লালা হালালাহু ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো তোমাদের জন্য বৈধ ঘোষণা করেছে সেগুলো পরিত্যাগ করেছ। ও হারামা হারামাহু, কোরআনে যে কাজগুলো নিষিদ্ধকরণ করেছে সেগুলো ভালো মনে করে আমল করেছ, জীবনে প্রতিফলিত করেছ। সিনেমা দেখতে গেছ, যাত্রা দেখতে গেছ, ভিডিওয়ে গেছ, অবৈধ মেয়েদের নিয়ে পিকনিক স্পটে গার্ডেনে যে বাদাম ভাজা গালে তুলে তুলে মাঝে মধ্যে খাইয়েছ, ফুচকা গালে তুলে দিয়ে দিয়েছ। আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় আবার একটা জায়গা তৈরি হয়ে গেছে, নাম তার ঘোষবাড়ি। কি বাড়ি নাম শুনেছেন তো নাকি? জাননি আপনারা, আমি বলবো না, গেছেন তবে নাম শুনেছেন তো? ওই দণ্ডিরহাট ময়লা খোলা ফকিরহাটের আগে রাস্তার বাম দিকে দেখবেন ওখানে একটা পিকনিক স্পট তৈরি হয়েছে, নাম তার ঘোষবাড়ি। অবৈধ যুবক যুবতী সেখানে যে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন গাছতলায় বিভিন্ন জায়গায় বসে বসে এই যে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার কারখানা তৈরি করে। অবশ্যই হাসরের মাঠে আমি আপনি আল্লাহর দরবারে যেদিন হাজির হব, আল্লাহ সেদিন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, শস্য দানা পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদান তোমার আমি আল্লাহ অবশ্যই দেব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আবার শস্য দানা পরিমাণ খারাপ কাজ যদি করো তারও বদলা তোমারে দেয়া হবে। তো বিষয়টা হলো এই রকম, সৎ কাজ করলে প্রতিদান পাবে পরে, খারাপ কাজ করলে প্রতিদান দেয়া হবে প্রথম। বোঝা গেল তো? খারাপ কাজ যদি করেন খারাপের প্রতিদান প্রথম দেয়া হবে, খারাপের প্রতিদান দিয়ে জাহান্নামের আগুনে সাবান মাখিয়ে আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, এই যে কোরআন হাদিসের আলোচনা করছি আপনাদের ভালো লাগতেছে না? শুধু কেচ্ছা কাহিনীর দিকে যাব? হ্যাঁ, কোরআনের আয়াত হাদিস শরীফ পড়ে যে বক্তব্য রাখছি এর সকলের কাছে কিন্তু ভালো লাগবে না। কি ঠিক বললাম না ভুল বললাম? তবে কোরআন হাদিসের আলোচনা যদি করা না হয়, শুধু কেচ্ছা কাহিনী বলা হলে ও মজলিস আল্লাহর রহমত আসবে না, আল্লাহর রহমত বর্ষিত হবে না। কারণ এই শুধু কেচ্ছা কাহিনীর আলোচনা করলে মজলিসটা হবে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস, রসকস কিছুই পাওয়া যাবে না। এই জন্য কোরআন পড়তে হবে, নবীজির জবানে হাদিস পড়তে হবে, তার মানে মতলব জনগণকে বলতে হবে। কারণ পৃথিবীতে দুটি কিতাব হলো চিরসত্য, একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, একটি হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানে মোবারক। আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। কি বলা হয়? হাদিস শরীফ। হাদিস শরীফ শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজিতে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবীর কথাবার্তা, কাজকর্ম, চালচলন, খাওয়া দাওয়া, ওঠা বসা, সব আমলগুলোকে বলা হয় হাদিস। জোরে বলুন একটু আমিন। নবীজির জীবনের আদর্শের গল্প গুজব, কথাবার্তা যা কিছু নবী বলেছেন করেছেন সাহাবায়ে কেরাম সব মেমোরিতে জমা করেছেন।
পরবর্তীতে যারা কিতাব লিখেছেন তাদের কাছে বর্ণনা করেছেন, সেগুলো আমাদের কাছে হাদিস হিসাবে বিবেচিত। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজা, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানে, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো জবানি লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। শরীয়তের ফতোয়ার কেতাবে লেখক একমত হয়ে লিখেছেন, নবীজির জবানি কিয়ামত পর্যন্ত একটা মিথ্যা কেউ বানাতে পারবে না। আর আল্লাহর পাক কালাম কোরআনের একটা তথ্য মিথ্যা কেউ বানাতে পারবে বলে মনে হয়? আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতেই জানিয়ে দিয়ে প্রথম আমাদের মগজ সাফ করে দিয়েছেন। কোরআন পড়ার আগে, কোরআন তেলাওয়াতের আগে, কোরআনের জ্ঞান অর্জনের আগে আল্লাহ প্রথম শব্দটা ব্যবহার করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাব যেটি পৃথিবীতে পাঠানোর আগে আমি আল্লাহ পাক আরশ কুরসির উপরে লাউহে মাহফুজ বলে একটি জায়গা, সেখানে সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবীর জামানা পৃথিবীতে যখন চলল 950 মতান্তরে 1000 বছর। কতদিন বললাম? আদম 3500, 950 থেকে 1000 বছর। কোন বর্ণনাকারী বলেছেন আদম নবী 950 বছর বেঁচে ছিল। আবার কোন বর্ণনাকারীদের মতে আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিল। আমরা তার 10 ভাগের 1 ভাগও পাচ্ছি বলে মনে হয়। এই বাচ্চারা কারা তোমরা ওখানে হাঁকা চিল্লা করছো? একটু কথা বন্ধ করো বাপ, কথা বলো না। এই আদম নবী 1000 বছর পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে আল্লাহ লাউহে মাহফুজ থেকে এই সেরা আসমানি কিতাব, পৃথিবীতে কিতাব এসেছে মোট 104টি। কটি? 104টি কিতাব আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য, সুপথ দেখানোর জন্য, অপরাধমূলক কাজগুলো পরিত্যাগ করার জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য 104খানি কিতাব আল্লাহ পৃথিবীতে নবীদের মাধ্যম দিয়ে তাদের উম্মতদের কাছে পাঠিয়ে দিয়েছেন। 100 কিতাব হলো চটি কিতাব, আর 4খানা কিতাব হলো মোটা কিতাব। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমারে বলবেন। 100 কিতাব হলো হালকা চটি কিতাব, নবীদের কাছে আল্লাহ পাঠিয়েছেন তাদের উম্মতদের সুপথ দেখানোর জন্য, ভালো মন্দ যাচাই করার জন্য, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো যাচাই করে দুনিয়ায় চলার জন্য আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন মোট 104টি। 100খানা হলো চটি কিতাব, হালকা কিতাব, আর 4খানা হলো মোটা কিতাব। এই রকম মোটা কিতাব, একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, শেষ কিতাব যেটি এসেছেন নাম হলো তার আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক সব কিতাব বানানোর আগে কোরআন প্রথম বানিয়ে রেখেছিলেন লাউহে মাহফুজে। কিন্তু কোন নবীর উম্মতের কল্যাণের জন্য, উপকারের জন্য লাউহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠান নাই। আদম নবী তার উম্মতের জন্য পাঠান নাই, শীষ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইদ্রিস নবী তার উম্মতের জন্য পাঠান নাই, নূহ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইসমাইল নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইসাক নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইয়াকুব নবী তার উম্মতের জন্য পাঠান নাই, ইউসুফ নবী তার উম্মতের জন্য পাঠান নাই, এমন করে দাউদ নবী তার উম্মতের জন্য পাঠান নাই,
সুলাইমান নবী তার উম্মতের জন্য পাঠান নাই, মুসা নবী তার উম্মতের জন্য পাঠান নাই, হারুন নবী তার উম্মতের জন্য পাঠান নাই। এমন করে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, হযরতে হুদ, লূত, সালেহ, জাকারিয়া, ইহইয়া, আইয়ুব, ইউনুস, শোয়েব, ইলিয়াস, ওজায়ের, ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে, বর্ণনাকারীদের মতে এদের সংখ্যা হলো লক্ষাধিকের উপরে। কতজন বললাম? লক্ষাধিকের উপরে পয়গম্বর এই পৃথিবীতে এসেছে আর বিদায় নিয়ে চলে গেছে। মানুষকে সুপথ দেখানোর জন্য কোন নবীর উম্মত ছিল 9 জন, কোন নবীর উম্মত ছিল 15 জন, কোন নবীর উম্মত ছিল 100, কোন নবীর উম্মত ছিল 33 জন। সারা জীবন কলেমার দাওয়াত দিয়েছে, জনগণকে ফেভার করতে পারেনি, আল্লাহর ভয় হৃদয়ে কোট করে দিতে পারেনি, জাহান্নামের ভয় দেখে তাদের সুপথের প্রতীক বানাতে পারেননি। কিন্তু বর্তমান আল্লাহ পাক আসমানের সেরা কিতাব যেটি পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা সংরক্ষণ করে রেখেছিলেন অতীতকালে, পাঠিয়ে দিলেন পয়গম্বরদের শেষ যিনি তার কাছে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারো বাপ, চাচা, দাদা আর ভাই হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই। আমার নবী কারো ভাই না, বাপ না, চাচা না, দাদা না। আমার নবী হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং আমি তাকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত করে আমি পৃথিবীতে পাঠিয়েছি, যাতে তার মাধ্যম দিয়ে তার টোটাল উম্মত জান্নাত হালাল বানাতে পারে। এই জন্য আসমানি সেরা কিতাব আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সংরক্ষণ করে রেখেছিলাম লৌহে মাহফুজে। নবী যখন ধরার পক্ষে আগমন করলো মক্কা মুকাররমার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, আবু কুবাইস পাহাড়ের একেবারে সমতল জায়গার একটুখানি উঁচু জায়গা, বর্তমান দেখলে বোঝা যায়, তবে জায়গাটা এখন কাটাকুটি করে সৌদি সরকার পাথর সেট করে দিয়েছেন। সে যুগে যা ছিল সমতল জায়গা থেকে আমার মনে হয় কোমর সমান টমান উঁচু হবে, খুব বেশি কাটাকুটি সৌদি সরকার করেনি, কারণ নবীর পদচিহ্নের স্মৃতিগুলো সৌদি সরকার নষ্ট করতে চায়নি। এই জন্য একটু সমান করে উঁচু ঢিবিগুলো সমান করে সেখানে পাথরের প্লেট লাগিয়ে দিয়েছেন। কাবা শরীফ থেকে পূর্ব দিকে আসলে 155 ধাপের রাস্তা আছে। পূর্ব দিকে হেঁটে আসলে পায়ের ধাপের কথা বলছি, কারণ ওখানে ফিতে টিতে ফেলে মাপার কোনো লাইন আমার নাই, আর কোনো ব্যক্তি মাপতে পারবে না। যদি কেউ ফিতে ফেলে মাপে, সঙ্গে সঙ্গে সৌদি জেলখানায় তার ডাল রুটি খেতে হবে, আর সন্ত্রাসবাদী হিসাবে আখ্যায়িত হবে। এজন্য মানুষ আইডিয়ালের মাধ্যম দিয়ে কিছু নমুনা নিদর্শন সেট করে মগজে করে নিয়ে আসে। আমি কয়েকবার পায়ের ধাপ ভেবে গুনলাম, ওই কাবা শরীফের সাবা মারওয়া সাইড থেকে বেরিয়ে এসে পূর্ব দিকে হাঁটলে 155 ধাপের রাস্তা হয়। কতটা বলা? 155 ধাপের রাস্তা পূর্ব দিকে হেঁটে আসলে একটা সাদা পাথরের চাতোয়াল এখন দেখতে পাওয়া যায়। পূর্ব ছিল ধুলাবালি পাথরের কুচি। সৌদি সরকার এই চাতোয়ালটা ইতালিয়ান শ্বেত পাথরও লাগিয়ে দিয়েছেন। কাবা শরীফের চাতোয়ালটাই গেলেও দেখতে পাওয়া যায় ইতালিয়ান শ্বেত পাথর, সাদা পাথরের চাতোয়াল। এ পাথরের গুণ হলো সূর্য যত দুপুরবেলা রৌদ্র দেয়, এ পাথর তত বরফের মতো ঠান্ডা হয়। একটু জোরে বলা যাবে না আমার ভাইরা? কাবা শরীফের চাতোয়ালের ভিতরে যে পাথর, পূর্ব দিকে সাবা মারওয়া সাইড এরিয়া থেকে বেরিয়েছে পূর্ব দিকে আসলে ওই একই চাতোয়ালের পাথর, ইতালিয়ান শ্বেত পাথর, দামি পাথর। 1 ফুট কত টাকা আমি জানি না, বলতে পারবো না। তো ওই পাথরের গুণ হলো সূর্য যত রৌদ্র দেবে পাথর তত ঠান্ডা মার্কা হবে। মানুষ তার দুপুর রৌদ্র পাথরে বসে থাকে, ওদের কোনো কষ্ট অনুভব হয় না। এই সাদা পাথরের চাতলের বাইরে দিয়ে একটা লোহার ব্যারিকেড করা রয়েছে। লোহার ব্যারিকেড
মোটা মোটা লোহার গড়া দিয়ে বেড়া দেওয়া আছে। বেড়া জেরে পাঁচিল বলা হয়। যেমন আমাদের বেড়া চাবার রাজা ছিল রাজা চন্দ্রকেতু, নাম শুনে থাকবেন আপনারা। এ রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই বেড়া চাপা থেকে হাড়ুয়ার দিকে আসতে 2-3 রশি আসার পরে মাঠের দিকে একটা রাস্তা ছিল, যেটা হলো গড়ের আগে একটা গড় আছে বেড়া চাপায়, দেখবেন রাজা চন্দ্রকেতুর বাড়ির মাঝখানে। ঠিক এইভাবে গড় পশ্চিম থেকে পূর্ব, আবার দক্ষিণ থেকে উত্তরের দিকে বেশ একটা গড় আছে। মাঝ পজিশনে ছিল রাজা চন্দ্রকেতুর বিশাল রাজবাড়ি, যিনি দেবালয়ের রাজা ছিলেন। বেড়া চাপার সাইনবোর্ডে দেখবেন মাঝে মাঝে সাইনবোর্ডে হিন্দু ভাইরা লিখে রেখেছে দেবালয়, আর মুসলমানেরা লিখে রেখেছে বেড়া চাপা। মুসলমানেরা দেবালয় লিখিনি, কারণ দেবালয়ের বাংলা অর্থ হলো দেবতাদের আলয়। ওইখানে ছিল রাজা চন্দ্রকেতুর প্রতিমার ঘর। এখনো গেলে দেখতে পাবেন বেড়াচাপা চৌমাথা থেকে বদরের দিকে যেতে 1 রশি গেলেই দেখবেন পশ্চিম দিকে একটা উঁচু ঢিবি দেখতে পাবেন। আছে তো আলহামদুলিল্লাহ। এই উঁচু ঢিবিটি এতটা চওড়া করে দেওয়াল। হ্যাঁ, এখন সরকার গ্রিল দিয়ে ঘিরে রেখেছে, কারণ এখানে খনন কার্য হয়েছিল বেশ কিছুদিন আগে। কারণ রাজা চন্দ্রকেতুর বাড়ি ধ্বংস করেছিলেন শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহের বদদোয়ার কারণে। এই জন্য দেবালয়ের মন্দিরে সোনাদানা আছে, রাজা চন্দ্রকেতুর বাড়িতেও সোনাদানা থাকা সম্ভব। একটা রাজা বাদশা যিনি, তার বাড়িতে দামি সম্পদ থাকা সম্ভব। এই জন্য খনন কার্য করেছিলেন, কিন্তু তেমন কিছু মাল পায়নি। ভবিষ্যতে আবার কেউ যাতে খনন করে দামি মাল বার করতে না পারে, তাই লোহার ব্যারিকেড দিয়ে বেড়া দেওয়া রয়েছে। পর্যটকরা এসে ঘুরে ফিরে দেখতে পারে, মাটিতে হাত দিতে পারবে না, মাটি করতে পারবে। এই রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল ওই গড়ের মাঝখানে। এইভাবে উত্তর থেকে দক্ষিণে যাওয়া, দক্ষিণ থেকে পশ্চিমে যাওয়া লম্বা গড়, প্রায় এধার আর এধার ধরলে প্রায় 1 কিলোমিটারের বেশি ছাড়া কম হবে না। এরই মাঝখানে ছিল 2 কোণের মাঝখানে, ঠিক এই রকম 2 কোণের মাঝখানে ছিল বাড়ি। আমার ভাইরা, বিশাল রাজবাড়ি ছিল। এই রাজবাড়ির চতুর্দিকে লোহার ব্যারিকেডের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। তখন ইট দিয়ে বেড়া দিত না, আছে মোটা মোটা লোহার গড়াদের গ্রিল দিয়ে বেড়া দেওয়া ছিল। শাহ সুফি আব্বাস আলী ওরফে রহমতুল্লাহ, ইনি ইয়ামান দেশের মানুষ ছিলেন। কি দেশ বললাম? ইয়ামান। ইনি এসেছিলেন পূর্ব বাংলার সিলেটে। কবরস্থ হয়ে আছেন 2 জন ব্যক্তি। আমি অধম, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন। আমি গতকালও বাংলাদেশ থেকে বাড়ি আসছি, প্রোগ্রাম ছিল কপিলমুনি বলে একটি জায়গা, থানাটির নাম হলো তালা থানা। সেখানে প্রোগ্রাম করলাম। কম বেশি প্রায় 50,000-এর কাছাকাছি লোক ছিল। আর আমাদের দেশে ঘরের পাশে জলসা হলেও লোক পাওয়া যায় না। আসলে ধর্ম থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি। আল্লাহ পাক এই জন্য আসমানি গজব তসবির দানার ন্যায় আমাদের উপর এখন নিক্ষেপ করতে শুরু করেছে। রসুল বলছেন, হাল্লা বেহাল বালা, মানুষ আমার উম্মতরা যেদিন মুয়াজ্জিনের আজানে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, রমজানের রোজা রাখবে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে চলতে যে আল্লাহর নামে জপ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, হাল্লা বেহাল বালা। একটা তসবির দানা বলুন, তসবি 100 দানা থাকে না তসবিতে? আচ্ছা, একদিকে যদি একটা সুতো কেটে আর একটা মুখ উঁচু করে ধরা হয়, ও দানাগুলো সব সুতোয় থাকবে তো নাকি? একটা মাথা উঁচু করে ধরেছেন, আর একটা মাথা সুতো কেটে তলায় ঝুলিয়ে দিয়েছেন, দানাগুলো থাকবে তো ওতে সুতায়? এই দানাগুলো যেমন টপ টপ করে পড়ে যাবে, রসুল বলছেন ওই রকম আল্লাহর আসমানি গজব আমার উম্মতের উপরে নিক্ষিপ্ত হবে। তার কারণ হলো পয়গম্বর 1450 বছর আগে তত্ত্ব দিয়েছেন। কথাটা না বলেও পাচ্ছি না, এসে গেল তাই। তারপরে নিয়ে যাও, আমি যেখান থেকে সেরে এসেছি ওই বেড়া চাপা, মনে আছে তো? হ্যাঁ, ওখানে নিয়ে যাব। নবী বলছেন
ওয়ান সাবিনাতা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান ওয়ামসিক খিলাফাতা আবি বকরিন সানাতাইনে ওমরা আশারাতা ওসমান ইসনাতা আশারাতা ওয়ালিয়ান সিত্তাতা রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি দুইজন একই হাদিস ওনাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। হাদিসটা পাকা না নরম, হাদিসটা কাঁচা না পাকা? দুই হাদিসের কিতাবে একই হাদিস লেখা। এই হাদিসটা হলো পাকা হাদিস, কড়া হাদিস। এ নিয়ে কেউ শকসভা সন্দেহ করতে পারবে না, কারণ দুটি কিতাবে লেখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে জিন্দেগিতে মসজিদে নববীতে বসে একদিন মেহরাবে বসে নামাজ অন্তে খুতবা দিচ্ছেন। আজকের যেমন এই রাস্তার উপরে দোকানের সামনে জলসা হচ্ছে, আল্লাহ নবী প্রতিদিন মসজিদে নববীতে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন একটানা 10 বছর। ক বছর? একটানা 10 বছর নবী মসজিদে নববীতে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। নবীজির জীবনে টোটাল জীবনে 17 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করতে পারেননি। কত ওয়াক্ত বললাম? 17 ওয়াক্ত নামাজ নবী জামাতে আদায় করতে পারেননি। তার কারণ হলো তিনি মৃত্যু শয্যায় শায়িত হলেন যখন মাইশাতুল হুমায়রার ঘরে। মাঝে মাঝে রোগ যন্ত্রণায় আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে যাচ্ছিলেন। বেহুশ যখন হয়ে যাচ্ছিলেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত রাসূল বেহুশ হয়ে পড়েছিলেন মাইশার ঘরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইজা জা সাকারাতুল মাউত হাক্কুন। ও পৃথিবীর উম্মতি মুহাম্মাদি তোমরা শোনো, মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট হলো সত্য। কারণ আল্লাহ যদি মৃত্যুর কষ্ট কাউকে না দিতে চাইতেন তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মরণের সময় আমার মৃত্যু কষ্ট দিতেন না। কারণ আল্লাহর যত কিছু কাজ, কোরআন হলো অচলমান। কোরআন যেখানে রাখবেন সেখানে থাকবে। কোরআন হেঁটে কোনোদিন কোথাও যায়? কথা বলে? কোরআন হেঁটে কোনোদিন কোথাও যায় না। নিজের উদ্দেশ্য পূরণের জন্য কোথাও অবস্থান করে আরেক জায়গায় অবস্থান করে। কোরআন যেখানে রাখা সেখানে থাকে। কোরআন হলো অচলমান, চলমান কোরআন হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন হলো অচলমান, যেখানে রাখবেন সেখানে থাকবে। আর চলমান কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইশাকে একদিন জিজ্ঞাসাবাদ করলো, এই ইয়ামানের দেশ থেকে কিছু মানুষ এসে যে ইয়ামানের কথা বলতে যে এখানে চলে এসেছে। আমার ভাইরা, ওই ইয়ামানের মানুষেরা পয়গম্বর মুহাম্মদ রাসূলকে দেখতে আসলো ইয়ামান থেকে মদিনায়। টুক করে তথ্যটা দিয়ে নেই, তারপরে যেখানে ছেড়ে এসেছে সেখানে চলে যাব ইনশাআল্লাহ। এসে বলছেন, আইনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মদিনায় কোথায় আছে? ও মদিনা রাস্তার মানুষেরা, বাজারের মানুষেরা, আমাদের একটু বলে দাও, পরিচয় দাও। আমরা মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে ইয়ামান দেশ থেকে এসেছি। তারা বলল, দুর্ভাগ্য তোমাদের, আল্লাহর নবী আজ 6 দিন ইন্তেকাল করেছেন। আজ যাই কাল যাই, আজ যাই কাল যাই, এই করে তারা সময় ঠেলতে 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 এমন এক সময় এসেছে মদিনায়, নবী তখন কবরস্থ হয়েছেন 3 দিন। কদিন বললাম? 3 দিন। নবী মারা গেছেন তাহলে কদিন? 6 দিন। রসুল সোমবারে মারা গেছেন, বুধবারে সন্ধ্যায় কিংবা সন্ধ্যার আগে রসুলকে কবরস্থ করা হয়েছে। মানে সোম গেল, মঙ্গল গেল, বুধ, এরপরে আর 3 দিন গেল, তাহলে 3 আর 3 6।
এই 6 দিনের মাথায় এসেছে ইয়ামানের 5-7 জন তৌরিত পড়া লোক, জব্বুর পড়া লোক, ইঞ্জিল পড়া লোক, সাহিত্য রচনা করা লোক, কবিতা লেখা লোক, উচ্চ শিক্ষিত মানুষ এসেছে। মুহাম্মদ নামের একজন ব্যক্তি, সে মদিনার দেশে নতুন ধর্ম প্রচার করছে। ধর্মটির নাম হল ইসলাম। ইসলাম ধর্মের মানুষেরা নাকি মদিনায় খুব সুখী, মদিনায় খুব খুশি, সংসার জীবনে তারা খুব সন্তুষ্ট এবং পরকালের চিন্তা ভাবনায় তারা বিভোর। আল্লাহর রহমত তাদের উপরে দৈনন্দিন বর্ষিত হয়। মুহাম্মদ কেমন লোক একটু দেখব, তার মুখে ইসলাম সম্পর্কে একটু জানবো, তারপরে প্রয়োজন হলে আমরা ইহুদি আর থাকবো না, খ্রিস্টান আর থাকবো না, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে আমার দেশে আবার ফিরিয়ে আসবো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কলেমা পড়বে বলেছে, এতে সুবহানাল্লাহ আমাদের বলা কর্তব্য আছে কি না? আছে। এসে খবর শুনছেন মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন কবরস্থ হয়েছেন, ইন্তেকাল করেছেন 6 দিন আগে। 3 দিনের মাথায় সন্ধ্যার সময় কিংবা আসরের নামাজ বাদ আবার কোন বর্ণনাকারী সিরাতুন নবী, সিরাতে হালাবিয়া, আসাহুস সিয়ার, সিরাতে ইবনে